তো ইন্ট্রো ছাড়া এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে 2017 টেট ওএমআর মামলায় হাইকোর্টে কিন্তু আজকে দুমদুমার ঘটনা ঘটলো। কি ঘটেছে? মারাত্মক অভিযোগ সত্য হলে গোটা 2017 টেট বাতিল হতে পারে। হাইকোর্টে দাঁড়িয়ে এমনই কথা বললেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার। তো গোটা টিনা মুখার্জি মামলায় কী হচ্ছে, আমরা এর আগে অ্যালিগেশন আমরা গতকালকে ভিডিও করেছি, আমরা সেখানে বলেছি যে শেড করা ছিল না, মেশিন রিড করেছে বা একাধিক যাবতীয় জিনিসগুলো ওখানে দেখানো হয়েছে, অসঙ্গতি দেখানো হয়েছে টেট নিয়ে। তো 2017 এই প্রার্থী টেট অনুত্তীর্ণ প্রার্থী তিনি মামলা দায়ের করেন এবং একাধিক বিষয় এই মামলাতে আসে এবং একাধিক বিষয় জানতে চায় কোর্ট। আজকে যেটা বেসিক্যালি হলো যে আমরা যেমনটা গতকাল বলেছিলাম, যদি এফিডেভিট কমপ্লিট না হয় সেক্ষেত্রে ফার্দার হিয়ারিং হবে না। হিয়ারিং বা শুনানি সেই অর্থে আজকে হয়নি। তো এক্ষেত্রে পর্ষদ আবার টাইম চেয়েছে, কারণ এত বড় অ্যালিগেশন তারা হঠাৎ করে কী তারা হলফনামা দেবে, এফিডেভিট দেবে যে এত বড় অ্যালিগেশন, আর যদি তার বিন্দুমাত্র যদি 1% সত্যতা থাকে সেটাও একটা মারাত্মক বিষয় হয়ে দাঁড়াবে এই 2017 টেটের ক্ষেত্রে। তো তারা সময় চাইবে, এটা ডেফিনেটলি আগের থেকে বোঝা যাচ্ছিল। তো সময় তারা 3 সপ্তাহ চেয়েছে, বাট সেক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য টিনা মুখার্জির তিনি অ্যাপিয়ার করেন সিনিয়র অ্যাডভোকেট, তার ক্ষেত্রে কিন্তু তিনি বলে দেন 3 সপ্তাহ সময় দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে এই মামলাটা 3 তারিখের মধ্যে 3রা সেপ্টেম্বরের মধ্যে এফিডেভিট কমপ্লিট করতে বলে এবং 9 তারিখে এই মামলাটা ফিক্স করে। কিন্তু এই ফিক্স করার মধ্যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এটা দাবি করেন কোর্টে বসে যে যদি এর সত্যতা প্রমাণিত হয় তাহলে এন্টায়ার 2017 টেট কিন্তু বাতিল হতে পারে, কারণ এটা সিরিয়াস অ্যালিগেশন। এইরকম মন্তব্য কিন্তু আজকে কোর্টে করেছেন। তো মামলাটার গভীরতা কিন্তু দিন দিন বাড়ছে, কারণ পর্ষদ ব্যাকফুটে যাচ্ছে, পর্ষদ দিচ্ছে না, তার মধ্যে কিছু না কিছু রহস্য তো অবশ্যই আছে। যদি দুধ কা দুধ পানি কা পানি হতো তাহলে এফিডেভিট কিন্তু যথাসময় দিয়ে দিতে পারতো। তো যাক, এই ছিল আজকের ভিডিও।